ধরো তুমি তোমার বন্ধুকে 1000 টাকা ধার দিলে, আর সে 1 বছর পরে তোমাকে 1100 টাকা ফেরত দিল। অতিরিক্ত 100 টাকা কেন দিল? এই অতিরিক্ত 100 টাকাটাই হলো সুদ বা ইন্টারেস্ট। আজ আমরা খুব সহজে শিখব সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট কি, ফর্মুলাগুলো কি, কোথায় কোথায় আমাদের ভুল হয়, আর কিভাবে এক্সামে ফুল মার্কস পাওয়া যাবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওয়েলকাম টু ম্যাথ মেডিজি, যেখানে ম্যাথ সত্যি ইজি হয়ে যায়। এই চ্যাপ্টার সম্পর্কে জানতে গেলে প্রথমে এই চ্যাপ্টারের বেসিক জিনিসগুলো আমাদের জানতে হবে, বেসিক টার্মগুলো আমাদের জানতে হবে। তো আমরা আলোচনা করব এই বেসিক টার্ম নিয়ে, সঙ্গে সঙ্গে বাংলার সঙ্গে সঙ্গে ইংলিশ টার্মগুলো জেনে রাখা জরুরি, সেটাও আমরা বলে যাব সঙ্গে সঙ্গে। আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখো, অবশ্যই কাজে আসবে। তো প্রথমে আমরা আলোচনা করব এই সরল সুদ, যেহেতু চ্যাপ্টারটার নাম, সেই সরল সুদটা আসলে কি। সরল সুদটা হচ্ছে কি, যখন কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য ধার দেওয়া হয় বা নেওয়া হয় এবং মূল টাকার উপরে একটা নির্দিষ্ট হারে সুদ হিসাব করা হয়, তাকে আমরা সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট বলবো। তো এই ক্ষেত্রে দুজন, এখানে মোট দুজনের প্রয়োজন হয়। সেখানে একটা হচ্ছে কি, দুটো জিনিসের প্রয়োজন হয়, যেটা হচ্ছে একজন যে ঋণ দান করবে আর একজন যে ঋণ গ্রহণ করবে। এই ঋণ দাতা বা ক্রেডিটর যাকে বলে, ঋণ দাতা একজন থাকবে আর ঋণ গ্রহীতা বা যেকে ঋণ গ্রহীতা বা ডেপ্টর যাকে বলে, তো এই দুজনের থাকবে। তো ঋণ দাতা যে, অর্থাৎ কোনো ব্যক্তি ব্যাংক থেকে বা কোনো সংস্থা থেকে বা কারো কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণের ঋণ গ্রহণ করবে। ঋণদাতা সেই পরিমাণে অর্থটা তাকে দেবে একটা নির্দিষ্ট শর্তে। সেই শর্তটা হচ্ছে কি না, সেটা হচ্ছে সুদের হার, একটা নির্দিষ্ট সুদের হারে, এবং সেখানে একটা বাউন্ডারি থাকবে, নির্দিষ্ট সময়ের জন্য থাকবে, এবং যে পরিমাণের তাকে টাকাটা দেবে সেই পরিমাণের ওপরেই পুরো ক্যালকুলেশনটা হবে, যেটা হচ্ছে আমরা আসল হিসেবে যেটাকে আমরা চিহ্নিত করব। তো এই পুরো প্রসেসটা করতে গেলে এখানে কতগুলো টার্ম আমাদের জানা খুব আবশ্যিক। সেই গুরুত্বপূর্ণ টার্মগুলো কি, সেটা হচ্ছে মূলধন বা আসল, যেটাকে আমরা ইংরেজিতে বলি প্রিন্সিপাল, সুদের হার রেট অফ ইন্টারেস্ট, সময় টাইম, সুদ বা ইন্টারেস্ট, সুদ এবং আসল বা স্ববৃদ্ধিমূল, যেটাকে আমরা অ্যামাউন্ট বলবো। এই 5টা টার্ম আমাদের খুব ভালো করে জানতে হবে। এই 5টা টার্মের প্রথমে আমরা চলে আসি আসল বা প্রিন্সিপাল, যেটাকে আমরা মূলধনও বলে থাকি। তো এই মূলধন বা আসলটা কি না, ঋণদাতা বা অর্থাৎ কোনো ব্যক্তি, ঋণদাতা হতে পারে পার্টিকুলার কোনো পার্সন হতে পারে, কোনো ব্যাংক হতে পারে, কোনো সংস্থা হতে পারে, সে নির্দিষ্ট পরিমাণে অর্থ ঋণ গ্রহীতাকে দেবে ঋণ হিসেবে বা ধার হিসেবে। সেই যে পরিমাণ অর্থটা তাকে দেবে, সেই পরিমাণ অর্থকে আমরা আসল বা প্রিন্সিপাল বলবো। আশা করি বুঝতে পারলে। তো এরপরে আমরা যাচ্ছি সুদের হার। তো সুদের হার জানার আগে আমি সুদটা কি সেটা আগে জেনে নেব। তো সুদটা যেটা বা ইন্টারেস্ট, এটা কি না, ঋণ পরিশোধের সময় আসলের সঙ্গে আসল ব্যতীত যে অতিরিক্ত অর্থ ঋণদাতাকে পরিশোধ করতে হয়, সেই অতিরিক্ত অর্থকে আমরা সুদ বা ইন্টারেস্ট বলবো। তাহলে একজন বা একটা সংস্থা যখন একজনকে কিছু পরিমাণে টাকা দিচ্ছে, সে এই শর্ত মেনে দিচ্ছে, সেটা তাকে এক্সট্রা কিছু টাকা সেই টোটাল টাকার উপরে তাকে দিতে হবে। সেটা অ্যামাউন্টটা যত বাড়বে সেই এক্সট্রা টাকাটা তত বাড়বে। তো ফেরত দেওয়ার সময় সেটা সহ অরিজিনাল টাকাটা দিতে হবে। তো এইটা হচ্ছে সুদ। এবারে সুদের হারটা কেমন না, এই যে এক্সট্রা টাকাটা দিতে হবে সেটা কিভাবে দিতে হবে, তো সেই কিভাবে দেওয়ার যে কন্ডিশনটা, সেটা হচ্ছে সুদের হার। সেটা একটু এখানে রেট অফ ইন্টারেস্ট, যেটা বইয়ের ভাষায় যেটাকে এইভাবে আমরা ডিফাইন করতে পারি, যে কোনো নিয়ম দ্বারা কোনো নির্দিষ্ট পরিমাণে আসলের কোনো নির্দিষ্ট সময়ের সুদ নির্ণয় হচ্ছে সুদের হার।
মানে একটা সময় থাকবে, সেই সময়ে একটা নির্দিষ্ট আসলের একটা নির্দিষ্ট পরিমাণের অর্থ তাকে দিতে হবে। যত সময় বাড়বে তত বেশি অর্থ দিতে হবে, যত আসল বেশি থাকবে সেক্ষেত্রে আরও বেশি অর্থ যাবে। যেমন আমি 1000 টাকার যে সুদটা হবে, 10,000 টাকার সুদ নিশ্চয়ই একই হবে না, 1 লাখ টাকার সুদ নিশ্চয়ই একই হবে না। টাকা বাড়লে সুদ বাড়ছে, এবং সময় যেটা এক মাসের জন্য যে টাকাটা দিতে হবে, 1 বছরের জন্য সেটা আরও বেশি টাকা দিতে হবে। তো এইভাবে একটা নির্দিষ্ট ওয়েতে এটা বাড়তে থাকে, এইটাকে বলে সুদের হার। এরপরে চলে যাচ্ছি সময়। তো এই যে সুদের হারটা হিসাব করতে গেলে সময়টাও ভীষণ জরুরি। যে সময়কালে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ঋণদাতা ঋণ গ্রহীতাকে দেয়, এই নির্দিষ্ট সময়কালের জন্য যেটাকে আমরা সময় হিসাবে ধরি, সেটা 1 মাস, 1 বছর, 1 দিন কিংবা 10 বছরও হতে পারে, বিভিন্ন সময় হতে পারে। এবারে আসছি সুদ নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে, সুদের হার নিয়ে আলোচনা হয়ে গেছে, সময় নিয়ে আলোচনা হলো। এরপরে যেটা আসল, এখানে সুদ আসল, এটা কোনো সময় অঙ্কের ক্ষেত্রে ভুল হয়ে যায়, সুদ আসল বা সবৃদ্ধি মূল, যেটাকে বলে অ্যামাউন্ট। এই প্রিন্সিপাল আর অ্যামাউন্ট দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। প্রিন্সিপাল হচ্ছে কি ঋণদাতা যে পরিমাণে অর্থটা দেয়, এবং অ্যামাউন্টটা হচ্ছে কি সে ফেরত নেওয়ার সময় যেই পরিমাণে অর্থ নেয়, মানে তার সঙ্গে সুদটা এক্সট্রা যোগ হবে। তো এই সবৃদ্ধি মূল, এটা বইয়ের ভাষায় যদি বলতে হয়, এটা এইভাবে বলতে হবে যে আসল এবং মেয়াদ শেষে নির্ণীত মোট সুদের সমষ্টিকে সুদ আসল বা সবৃদ্ধি মূল আমরা বলতে পারি। সুদ আসল হচ্ছে কি সুদ প্লাস আসল। এই গেল যে টার্মগুলো আছে, এই চ্যাপ্টার করতে গেলে এই টার্মগুলো কিন্তু খুব ভালো করে জানতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। তো এরপরে আমরা আলোচনা করব সূত্র নিয়ে। এই সূত্রতে যাওয়ার আগে আমরা বেসিক এর কিছু জিনিস, আমরা যদি যে উদাহরণটা দিয়ে শুরু করেছিলাম, তো সেই উদাহরণ থেকে আমরা এই টার্মগুলোকে যদি একটু বিশ্লেষণ করে দিই তাহলে বুঝতে আরও সুবিধা হয়। সেখানে ছিল কি, ধরো তোমার বন্ধু, তুমি তোমার বন্ধুকে 1000 টাকা ধার দিলে, এবং 1 বছর পর তোমাকে সে 1100 টাকা ফেরত দিল, অতিরিক্ত 100 টাকা সে ফেরত দিল। তো কেন ফেরত দিল, এটা হচ্ছে আমাদের প্রবলেম ছিল, তো সমস্যা। তো এখানে তুমি হচ্ছে ঋণদাতা, তুমি যেহেতু ধার দিয়েছো, আর তোমার বন্ধু হচ্ছে ঋণ গ্রহীতা। এবারে এখানে আসলটা কত না, যেটা প্রিন্সিপাল সেটা হচ্ছে 1000 টাকা। 1000 টাকা এখানে আসল, 1000 টাকা ধার দিয়েছিলে, এবং সেটা সময়টা কত হচ্ছে না 1 বছরের জন্য। এখানে সুদের হার বলা নেই, সুদের হারটা হিসাব করে বের করতে হবে যে কত % সুদের হারে ওটা দেওয়া হয়েছিল, সেটা এখানে দেওয়া নেই। শুধু এখানে দেওয়া আছে ফেরত দেওয়া হয়েছিল, যেটা মানে যেটা ঋণদাতা দিয়েছিল 1000 টাকা, ফেরত নিল 1100 টাকা। এই 1100 টাকা আমি বলবো সুদ আসল। তাহলে এই ক্ষেত্রে এখানে 1100 টাকা হচ্ছে সুদ আসল, আসল হচ্ছে 1000 টাকা, এবং সুদ হচ্ছে সুদ আসল মাইনাস আসল, মানে 1100 মাইনাস 1100 মাইনাস 1000 সমান হচ্ছে 100 টাকা। এই 100 টাকা সুদ 1 বছরের জন্য, সময় 1 বছর, আসল 1000 টাকা এবং সুদ আসল 1100 টাকা। এইটাই হচ্ছে এর টার্মগুলো, আমরা এইভাবে ব্যাখ্যা করলাম। এরপরে আমরা সূত্রে চলে যাব। তো সরল সুদের সংক্রান্ত সূত্রগুলো আমরা এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই সূত্রগুলো আছে। বেসিক সূত্র কিন্তু এর 2টি সূত্র। তো এই প্রথমে 1 থেকে 4 পর্যন্ত যে সূত্রগুলো আছে, এটা একটা সূত্র মনে রাখলে কিন্তু বাকি সমস্ত সূত্রগুলো জানা যাবে। তো প্রথমে এই সূত্র জানার আগে সূত্রটাকে ভালো করে বুঝতে হবে। শুধু সূত্র মুখস্থ করে অন্ধের মতো মুখস্থ করলে কিন্তু সূত্রের মাথা মুন্ডু কিছুই বোঝা যাবে না। সেক্ষেত্রে আমাদের সূত্রটাকে প্রত্যেকটা টার্ম জানতে হবে, এবং সূত্রটা কিভাবে হলো সেটাকে আমাকে জানতে হবে। তো এখানে সরল সুদ সংক্রান্ত সূত্রের প্রথমে যেটা আমরা পি ধরবো, পিটা হচ্ছে আসল, সময়টা হচ্ছে টি, বার্ষিক সুদের হার R%, এবং মোট সরল সুদ I, সবৃদ্ধি মূল A। এখানে একটু আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো প্রত্যেকটা কিন্তু ইংলিশ নামের ফার্স্ট যে অ্যালফাবেটটা সেটা দিয়েই ক্যাপিটাল অ্যালফাবেটে ধরা হয়েছে। তো সেই জন্য ইংলিশ টার্মগুলো আমাদের জেনে থাকলে সুবিধা হয়। এরপরে যে কোনো ক্ষেত্রে
চাকরির পরীক্ষার ক্ষেত্রে, সেক্ষেত্রে নানা ধরনের ভাষায় প্রশ্ন হয়, সেক্ষেত্রে ইংলিশ টার্মটা জানাটা জরুরি হয়ে যায়। তো সে আমাদের জেনে রাখা ভালো। তো প্রথমের যে সূত্রটা সেটা হচ্ছে কি সুদ সমান আমাদের এই যে সূত্রটা PRT বা PTR বাই 100, যেটা তোমরা সবাই মোটামুটি কম বেশি সবাই জানো, যেখানে P হচ্ছে আমাদের আসল, T হচ্ছে সময়, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, আর 100 এর উপরে যেহেতু হার হিসেবে R বাই 100 এটা হিসেবে আমরা নিচ্ছি, তো 100-র উপরেই ক্যালকুলেশন করা হয়েছে। তাহলে আমাদের মোট সূত্র হচ্ছে কি, এখানে সুদ সমান হচ্ছে, সুদ বা আই সমান হচ্ছে P গুণিতক T গুণিতক R বাই 100। তো এই সূত্র থেকে এই আইটাকে কোনো সময় এ পাশে এনে পিটাকে এ পাশে জানবো, কোনো সময় টিটাকে এখানে আনবো, কোনো সময় আরটাকে এখানে আনবো। তো প্রত্যেকটা কিন্তু এই সূত্র থেকে চলে আসবে। তো এবারে আসল সমান P সমান হচ্ছে 100 ইন্টু আই বাই আর গুণিতক টি। সময় সমান T সমান হচ্ছে 100 গুণিতক আই বাই পি গুণিতক আর। আর সুদের হার R সমান হচ্ছে 100 গুণিতক আই বাই পি গুণিতক টি। একটা জিনিস লক্ষ্য করার দরকার আছে, যেটা আমরা চাইছি সেটা কিন্তু এর মধ্যে থাকছে না, বাকি সব থাকছে। তাহলে এই সূত্রগুলোকে একটা সূত্র থেকে কিভাবে নিয়ে যাব? ধরো আমি প্রথমটা, এই সূত্রটা আমার মুখস্থ আছে, PTR বাই 100। এখান থেকে আমি P বের করব। তো 100টাকে এ পাশে যদি নিয়ে আসি, 100 আই হবে, আর ওখানে থাকবে কত না P গুণিতক T গুণিতক R। এইবারে আমাদের P বের করতে হবে শুধু। তাহলে Pটাকে আলাদা রেখে TRকে আমরা এ সাইডে নিয়ে আসবো। TR যেহেতু গুণ আছে এটার সঙ্গে, তো তাহলে এ পাশে এলে ভাগ হয়ে যাবে। তাহলে P সমান আলটিমেট আমরা পাচ্ছি কত, 100 গুণিতক আই বাই টি গুণিতক আর। এখানে কিন্তু কোথাও P নেই, P এ পাশে চলে এসছে। তো 100 গুণিতক আই টি গুণিতক আর বা আর গুণিতক টি, এটাই হলো দ্বিতীয় ক্ষেত্রে। ওই একই রকমভাবে এখান থেকে P না এনে যদি T আনি, তাহলে পি আর থাকছে, পি আর এখানে ভাগ হয়ে যাবে। তাহলে 100 আই ওপরে থাকবে আর এখানে পি গুণিতক আর। অনুরূপভাবে যদি আমি আর বের করতে চাই, তাহলে 100 আই ওপরে থাকবে, এখানে থাকবে পি গুণিতক টি, আর বাদ দিয়ে বাকি দুটো থাকবে। এই হচ্ছে, এভাবে কিন্তু আমরা সূত্র তৈরি করে নিতে পারি। বেসিক সূত্র একটা, ওটা আমাদের অ্যাপ্লাই করে ওটা বুঝে সূত্রটাকে মনে রাখতে হবে। এরপরে আর একটা যেটা হচ্ছে সবৃদ্ধি মূল্যের সূত্র। সবৃদ্ধি মূল্যের সূত্র হচ্ছে কি সুদ আর আসল। আমাদের সুদটার যে সূত্র সেটা একটা হলো, সুদের সূত্র আমরা প্রথমে পেয়েছি, এবং তার সঙ্গে যদি আসলটা যোগ করি সেটাই হচ্ছে এটা। এটার আলাদা কিছুই নয়, শুধু প্রিন্সিপালটা এর সঙ্গে অ্যাড হয়ে যাবে। এই গেল টোটাল সূত্র। আশা করি সূত্রগুলো সম্পর্কে তোমাদের আর কোনো অসুবিধা রইল না, এটা ক্লিয়ার হয়ে গেল। তো এরপরে আমরা জানবো, এখানে একটু কিছু বিশেষ তথ্য জানার দরকার আছে, তাহলে কিন্তু এই নলেজটা সম্পূর্ণ কমপ্লিট হয়। তো সেই তথ্যগুলো কি না, এই যে সূত্রগুলো আমরা বললাম, এই যে প্রত্যেকটা আসল, সময়, সুদ, সুদের হার, এই সমস্ত কিছু PTR IA এই সমস্ত কিছু নিয়ে এবারে এখান থেকে কোনো জিনিস পরিবর্তন হচ্ছে, কোনো জিনিস পরিবর্তন হচ্ছে না। কিছু পরিবর্তন হলে বাকি দুটো কেমন অবস্থানে থাকছে সেটা আমাদের এখানে বুঝতে হবে। যেটা বলতে চাইছিলাম যে এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেবো, সেটা হচ্ছে কি না, একের দাগে যেটা দেখো, লক্ষ্য করো, P ও T স্থির থাকলে I ভ্যারিয়ান্স আর। এর অর্থ কি না, P মানে প্রিন্সিপাল, যেটা আমাদের আসল এবং সময় দুটো যদি স্থির থাকে, মানে সময়টা সবসময় একই থাকছে, আসলটা একই থাকছে, মানে আসল আর যোগ হচ্ছে না, তো এই ক্ষেত্রে I ভ্যারিয়ান্স আর। এর অর্থ হচ্ছে যে আইটা আমরা কি হিসেবে ধরেছি না, আই আমরা ধরেছিলাম ইন্টারেস্ট, সুদ হিসেবে, আর এটা হচ্ছে সুদের হার। তো এই সুদ আর সুদের হার এটা কিন্তু পরস্পর একটা বাড়লে আর একটা বাড়বে, এইভাবেই নির্ভর করে, এটাতে কোনো চেঞ্জ হয় না, একটা বাড়লে আর একটা কমবে, সরল হারে এটা পরিবর্তন হয়। অনুরূপভাবে পি ও আর স্থির থাকলে, যেখানে প্রিন্সিপাল এবং রেট দুটো স্থির থাকলে, আই এবং টি সময়ের সঙ্গে সুদ, এটা কিন্তু
সরলভাবে পরিবর্তিত হয়। যেমন সময় বাড়লে সুদ বাড়বে, সময় কমলে সুদ কমবে। আবার তৃতীয় ক্ষেত্রে বলেছে কি, টিও আর যদি স্থির থাকে, সময় এবং রেটটা যদি স্থির থাকে, রেট সুদের হারটা, তাহলে সুদ প্রিন্সিপালের সঙ্গে সরল ভেদে পরিবর্তন হবে। প্রিন্সিপালের সঙ্গে সরল ভেদে কিভাবে পরিবর্তন হবে? প্রিন্সিপাল মানে আসল বাড়লে সুদ বাড়বে, আসল কমলে সুদ কমবে। এটাই হচ্ছে, এই দুটো যদি ফিক্সড থাকে, মানে 1 বছরের ক্ষেত্রে আমরা প্রতি ক্ষেত্রেই 1 বছর বা প্রতি ক্ষেত্রে 2 বছর নিয়ে ক্যালকুলেশন করব। রেট সবসময় ধরে একটা নির্দিষ্ট পার্সেন্টেজের প্রতি বছরই 7% হিসেবে আমরা ক্যালকুলেশন করব। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা ফিক্সড, এটা পরিবর্তন হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদের সুদের পরিমাণটা আসলের ওপর নির্ভর করছে। এবারে চতুর্থ যেটা বলছি, যে আসল এবং সুদ এই দুটো যদি স্থির থাকে, তাহলে সুদের হার সময়ের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হয়, মানে বিপরীত ক্রমে, বিপরীত ভেদে থাকে এখানে, মানে একটা বাড়লে একটা কমবে, মানে সময় বাড়লে সুদের হার কমবে আর সময় কমলে সুদের হার বাড়বে। এইবারে 5 নম্বর যেটা বলেছে, আই ও আর যদি স্থির থাকে, এই ক্ষেত্রে আই যেটা আমরা জানি যে সুদ এবং আর হচ্ছে রেট, এই দুটো যদি স্থির থাকে, তাহলে আসল সময়ের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তন হয়, মানে আসল বাড়লে সময় কমবে, সময় কমলে আসল বাড়বে, বা সময় বাড়লে আসল কমবে। এবং সুদ এবং সময় যদি স্থির থাকে, সেক্ষেত্রে আসল এবং রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার এটাও ব্যস্তভেদে পরিবর্তন হবে। তো এই গেল আমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন। এখানে কোনো সময় শর্ট কোশ্চেন থাকতে পারে, কিভাবে পরিবর্তন হয়, সরল ভেদে পরিবর্তন হচ্ছে না ব্যস্ত ভেদে পরিবর্তন হচ্ছে, সরল ভেদে এই তিনটে, সরল ভেদে পরিবর্তন হচ্ছে, আর এই তিনটে হচ্ছে ব্যস্ত ভেদে পরিবর্তন হচ্ছে। এটা পরিবর্তন হচ্ছে, ব্যস্ত ভেদে 1/, থাকে, সরল ভেদে সিম্পলভাবে একটার সঙ্গে একটা ভেরিয়েন্স থাকে, এইভাবেই থাকে। তো এই গেল টোটাল আমাদের গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো জানার দরকার ছিল। এরপরে আমরা আলোচনা করব বিশেষ একটা জিনিস, সেটা হচ্ছে কি, যেগুলো কমন মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকে। এই ধরনের যে অঙ্কগুলো, এই অঙ্কের ক্ষেত্রে তোমরা বইতে দেখবে নানা রকমের এই ডাটা দেওয়া থাকে, নানা রকমের তথ্য থেকে আমাদের, সেগুলো থেকে নানা রকম কন্ডিশন দেওয়া থাকে, সেখান থেকে আমাদের অঙ্ক করতে হয়। তো এই ডাটা বা কন্ডিশনের মধ্যে কিছু কিছু জিনিস কিন্তু পরিবর্তন হয়, সেইগুলো একটু বিভিন্ন রকমের দেওয়া থাকে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যে জিনিসটা কিন্তু প্রায়শই স্টুডেন্টরা ভুল করে থাকে, সেটা হচ্ছে কি না, সময়ের ব্যাপারটায়। এই সময়ের ব্যাপারটা কি, কোনো সময় 1 বছর দেওয়া থাকে, কোনো 2 বছর, কোনো হাফ বছর, কোনো 3 বছর, 3 মাস, 1 মাস, এইভাবে দেওয়া থাকে। তো এই সমস্তগুলোকে কিন্তু আমাদের প্রথমে এটা খেয়াল রাখতে হবে যে 1 মাস দেওয়া থাকলো, আমি 1 মাস দেওয়া থাকলো, সুদের হারে কিন্তু বার্ষিক সুদের হার বলা আছে, সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে এটাকে কিন্তু বছরে নিয়ে চলে যেতে হবে, মানে এটাকে বছরে এইভাবে পরিবর্তন করতে হবে। 12 মাসে এক বছর, তাহলে 1 মাস হচ্ছে 1-এর 12 বছর। অনুভাবে যদি 3 মাস দেওয়া থাকে, তাহলে 3 মাস একে 12 দিয়ে, ওই একই রকমভাবে 12 দিয়ে ভাগ করব, 3-এর 12 মানে হচ্ছে 1-এর 4 বছর। এইভাবে কিন্তু আগে এইটাকে পরিবর্তন করে তারপরে আমরা ক্যালকুলেশনে যাব, না হলে কিন্তু ক্যালকুলেশন ভুল হতে পারে। এটা বিগেস্ট মিস্টেক। এটা কিন্তু সব কিছুই ঠিক আছে, কিন্তু এই সামান্য কিছু চেঞ্জ না করার জন্য কিন্তু পুরোটাই অঙ্কটাই শূন্য হয়ে যেতে পারে। তো এটা একটু ভালো করে আমাদের লক্ষ্য রাখতে হবে। এই সমস্ত কিছু আলোচনা হলো, এবারে আমি একটা অঙ্কে আসি। এই অঙ্কটা হচ্ছে কি, যে 1000 টাকা 5% হারে 2 বছরের সরল সুদ কত? তো পজ করে তোমরা এটা চেষ্টা করো, এটা করতে পারবে, আশা করি সবাই করতে পারবে। কনসেপ্ট পুরো ক্লিয়ার হলো, এবং এটা দেখে বুঝতে পারবে যে টোটাল জিনিসটা তোমরা বুঝতে পেরেছো কিনা। এখানে পরবর্তী স্টেপে যাওয়ার আগে তোমরা ভিডিওটা পজ করো, পজ করে এই অঙ্কটা করার চেষ্টা করো।
এই অঙ্কটা করতে গেলে এখানে যে ডাটাগুলো দেওয়া আছে সেটা আমরা প্রথমে দেখে নিই। ডাটা এখানে দেওয়া আছে কি না, পি সমান 1000, আর সমান দেওয়া আছে কত না 5%, টি দেওয়া আছে কত 2 বছর। এখানে কিন্তু মাস টাস কিছুই দেওয়া নেই, বছরে দেওয়া আছে, তাহলে আমরা সিম্পল হিসাব করব। এখানে তাহলে আমাদের বের করতে হবে কত, সরল সুদ বা আই, একে সিম্পল ইন্টারেস্ট, এটা শর্টে লেখা হলো, যেটাকে আমরা আই হিসেবেও লিখতে পারি। এটার সূত্র কি ছিল, সূত্র ছিল কি না পি আর টি বা পি ইন্টু টি ইন্টু আর বাই 100, এইটা আমাদের সূত্র ছিল। তো সেই সূত্রটাকে কাজে লাগিয়ে এখানে করব। সূত্রকে কাজে লাগালে এখানে আমাদের আসবে কি, এই সূত্রটাকে কাজে লাগালে এখানে আসবে যে সমান হচ্ছে 1000 গুণিতক 5 গুণিতক 2 গুণিতক 100, তাহলে এটা থাকছে কত 10,000 বাই 100, তার মানে দুটো শূন্য কেটে যাবে 100। 100 হচ্ছে সরল সুদ। তো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলো না। তো এই ধরনের কিন্তু অঙ্ক খুব সিম্পল অঙ্ক, বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে সহজেই কিন্তু এগুলো করে ফেলতে পারবো। তো এই ক্ষেত্রে যদি সুদে আসলে বের করতে চাই, আমাদের আসল ছিল 1000 টাকা, সুদ হলো 100 টাকা, তাহলে সুদে আসলে হবে কত না 1100 টাকা। তো তোমাদের জন্য একটা অঙ্ক থাকলো, এই একই রকমের অঙ্ক, তোমরা এটা প্র্যাকটিস করে দেখো। 2000 টাকা আসলের 10% হারে 3 বছরের সরল সুদ কত হবে। ভিডিওটি পজ করো, নিজে করো, তারপর চেক করো। আশা করি এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ধারণা তৈরি হয়ে যাবে। এই গেল আজকের চ্যাপ্টারের সব কিছুই। তাহলে আমরা আজকে যেগুলো আলোচনা করলাম একবার আমি সেগুলো বলে দিচ্ছি যে আমরা আজকে কি কি শিখলাম। আমরা প্রথমে শিখলাম সরল সুদ সম্পর্কে ধারণা, তার কিছু ফর্মুলা, কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং কমন মিস্টেক, এবং শেষে এক্সাম্পল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কমেন্টে অবশ্যই লিখো এসআই ডান, মানে সিম্পল ইন্টারেস্ট ডান। সাবস্ক্রাইব করো ম্যাথ মেডিজিকে। আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান, আর সমস্ত নোটস, প্র্যাকটিস সেট, পিডিএফ পেতে এখনই জয়েন করো টেলিগ্রাম চ্যানেল ম্যাথ মেডিজি অফিসিয়াল, লিঙ্ক ডেসক্রিপশানে অবশ্যই দেওয়া থাকবে। তো তাহলে ম্যাথ নিয়ে আর ভয় নয়, ম্যাথ হবে ইজি। অবশ্যই তোমরা সঙ্গে থেকো ম্যাথ মেডিজির। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা।